গণেশ পূজা দশমীতে যাওয়ার জন্য কিন্তু আমরা পুরোপুরি রেডি। আর আজকে আমরা ফাটিয়ে ডান্স করবো সবাই মিলে, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের পাড়ার যে মন্দির ছিল সেখান থেকে কিন্তু আমরা দশমী থেকে যাচ্ছিলাম। আর এত ডান্স করেছি বন্ধুরা, মানে ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে একদম ভাঙাচোরা লেভেলের নাচ। আর কি ডিজের গান শুনলে এমনি বাড়ি থেকে নাচা আরম্ভ করেছিলাম। তারপর সেখানে কিন্তু আরও দশমী যাবো আর ডান্স করবো, এটাকে হতে পারে এইভাবে কিন্তু আমরা পুরো কিন্তু ফাটিয়ে ডান্স করেছি। সবাই মিলে গেছিলাম, আমাদের বাড়ির সবাই গেছিলো। আর এই দেখো আমার দুই বোনও তো আরও ফাটিয়ে ডান্স করেছে। আর আমি তো আর বলে লাভ নেই, আমি অন্ধ হয়ে গেছিলাম ডান্স করতে করতে। এত ভালো লাগছিল, অনেকদিন পরে দশমীতে গেছি। আমার ভাইরা দেখো পুরো ফুর্তি করছে, আমরা পুরো ডান্স করেছি, এরকম ডান্স অনেকদিন পরে করেছি। আর এখনো পর্যন্ত কিন্তু আমার পা কিন্তু ব্যথা হয়ে আছে। আর কি বলবো, পুরো ডান্স করেছি। আর মাঝখানে কিন্তু অনেক কিছু খেয়েছি, সেগুলো আর ক্যাপচার করতে পারিনি, কারণ ডান্সে এত মানে ব্যস্ত ছিলাম। আর কি বলবো তোমাদের। আর বন্ধুরা, ডান্স কেনই বা করবো না বলো তো? আর বছরে এত অপেক্ষা করার পর কিন্তু এই দিনটা আসে। এই 3 দিনে আমরা এত মজা করি, এত ফুর্তি করি, কি বলবো। আর এই দিনটা যখন চলে আসে, সত্যি কথা বলতে মনের মধ্যে একটা মানে খুব খারাপ লাগে। আর কি বলবো, তবুও কিন্তু নাচতে হবে, কারণ ডিজে কিন্তু শুনলে পরে আর ভালো লাগে না কিন্তু বসে থাকতে। তাই বেরিয়ে পড়েছি, ভাবছিলাম যাবো না, কিন্তু এই ডিজের গান শুনে কিন্তু আমি ধুম করে কিন্তু রেডি হতে চলে গেছিলাম। কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছিল, আর পুরো একদম ফাটি। আর জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পাড়ার মানে পুজো, সেই জন্য কিন্তু এত গান বাজনা বাজছিল, সেই জন্য আর নিজেকে না মানে আটকে রাখতে পারিনি। আর যখন বাড়িতে আসি দেখি মণ্ডপটা পুরো খুব খারাপ লাগছিল।